কৃতজ্ঞতা জানাই আপনারা এই অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আজকে আপনাদের এই ভোটটা হয়ে এবং ভোটার কার্যক্রম খুব একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়েছে। এবং আমরা চাঁদপুরে যে করে সাংবাদিক সংগঠন আছে একমাত্র নিয়মিত ভোট হয় কিন্তু আপনাদের এই পটজানি শেষ হিসেবে। আমরা চাঁদপুর প্রেস ক্লাবও ভোট করতে চাই না এবং বড় কথা আমরা সাহস করি না, কারণ আমাদের অতীত অভিজ্ঞতাগুলো খুব বাজে। আমরা প্রেস ক্লাবে ভোট দেওয়ার পরে কিন্তু প্রেস ক্লাব কমিটি দ্বিখণ্ডিত হয়েছিল, সেক্ষেত্রে আমরা ঐক্যের সাথে সেখানে ভোট ছাড়া করি। ভোটের মধ্যে ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে, ভোট ছাড়া আবার ভোটের মধ্যেও ভালো দিক আছে খারাপ দিক আছে। এবং ফটোজার্নালিস্ট টেলিভিশনে একই অবস্থা। সর্বশেষে একটা নির্বাচন হয়েছিল ফটোজার্নালিস্ট সর্বশেষ দুঃখিত একটা টেলিভিশন সাংবাদিক করা, টেলিভিশন সাংবাদিক করাম প্রতিষ্ঠার পর থেকে ভিতরে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমি ফেল করছিলাম, ঠিক আছে। আর এরপর থেকে নির্বাচন হয় না, এরপর থেকে সেখানেও সমঝোতা হইতেছে। আর একমাত্র আপনাদের এখানেই রেগুলার নির্বাচন হয়, এমনিতে এই বছর প্রধান দুইটা পদ সহ অধিকাংশ পদ বিনা প্রতিযোগিতা আপনারা হয়ে গেছে। তো আমি আসলে একটা জিনিস আপনাদেরকে অনুরোধ জানাবো যে আসলে এই সংগঠনের জয় পরাজয় এটা খুব বড় কিছু না, কিন্তু আমরা আসলে একসাথে থাকা সংগঠন করার মূল উদ্দেশ্য যেটা, আমরা কিন্তু কেউ গুরুত্বপূর্ণ কম না, সবাই সবার জায়গায় গুরুত্বপূর্ণ। সংগঠন করা কেন? সংগঠন একটাই করা যাতে আমাদের কোনো সমস্যা বা বিপদ আপদে মানে আমরা যাতে একত্রে থাকতে পারি, আমাদের সমস্যার সম্ভাবনাগুলো নিয়ে একত্রে কাজ করতে পারি, এটার জন্য কিন্তু সংগঠন করা না। এদের সংগঠন যারা করে না দু চারজন, তাদের কি সাংবাদিকতা চলে না? তাদের সাংবাদিকতা চলতেছে, সমস্যা নেই। সংগঠন করার মূল উদ্দেশ্য হলো যে আমার একজনের বিপদে হলে যাতে 10 জনে আমরা এগিয়ে আসতে পারি। একজনের একসাথে একটা পিকনিক করা যায় না, 10 জনে মিলে একটা পিকনিক করতে পারি। একটা লোকের কাছে একলা গেলে যে মূল্যায়নটা কম, 10 জনে গেলে মূল্যায়নটা আমাদের বাড়বে, বা আমাদেরকে মানুষ ওইভাবে সম্মান এবং ভয় পাওয়া দুইটি একসাথে কাজ করবে। এই কারণে আমার অনুরোধ থাকবে, এখানে আপনারাই ভোট দিয়েছেন এবং আপনাদের পক্ষ থেকে নেতা হবে, কেউ না কেউ পাস করবে, কেউ না কেউ ফেল করবে। তো আল্লাহর হস্তে সবাই এই বিষয়টাকে মানে একটু মেনে নিন। এই মেনে নেওয়ার মধ্যে কিন্তু এটা মানে খুব কল্যাণ নিহিত। আমি যেটা বলি যে আমি কিন্তু নির্বাচনে একবার ফেল করছি এবং টেলিভিশনে একবার ফেল করছি। আমার ওই ফেলটা আমার পরবর্তী জীবনে কী পরিমাণে উপকার হয়েছে এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। কারণ আমি যদি ওই দিন এটাকে খুব খারাপভাবে নিতাম তাহলে কিন্তু আমার হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমি যেটা চিন্তা করছি আমার মানে হিসেবে, শিক্ষণীয় হিসেবে, এবং আমি তখন পর্যন্ত যেটা সত্য কথা যেটা বলি, আমার তখন পর্যন্ত আমি অন্ধবিশ্বাস করতাম। আমি মনে করতাম যে যেই আমার দিকে কেউ ভাই কেমন আছে এই সে মনে আমার লোক। তো এই নির্বাচন দিয়ে আমি তখন বুঝলাম যে না, সবাই সবার লোক হয় না, আমি সবার লোক। যে যখন আমরা আশা করি এটাই একটা বড় ভুল, সবাই আমার লোক কখনই হবে না। হ্যাঁ, তো ওই এরপরে থেকে কিন্তু আমার বিশ্বাস করার ক্ষেত্রে আমি একটু মানে যাচাই বাছাই শুরু করছি যে কারে বিশ্বাস করা যায়, কারে করা যায়, মানে নিজস্ব লোক হিসেবে। এর এক পর্যন্ত কিন্তু আমি অন্ধবিশ্বাসী ছিলাম। মানে আমি এমন লোক আমার এমনিতে ভোট দিচ্ছে এবং মজার করলে এখানে তো ছোট ভোট, মানে ছোট ভোট বোঝা যায়, কে কারা ভোট দেওয়া যায় বোঝা যায়। ফটোজার্নালিস্ট টেলিভিশনে তখন আরও কম ছিল, টেলিভিশনে ছিল মাত্র তখন 15 জন না 16 জন ভোটার, সুতরাং গুনে কিন্তু বলে দেওয়া যায় যে কে কারা দেয় না দেয়। আমি কিন্তু তখন এমন অভাব পেয়েছি যে এই লোকের লোক আমার আজীবন খুব ভালো সম্পর্ক, সেও কিন্তু ভোটটা আমার দেয় না। এইভাবে তখন আসলে লোক দিনা যায়, লোক বোঝা যায়। কিন্তু এটা যদি আমি নেগেটিভ চিন্তা করছি না কেন আমার ভোট দেয় না, এলাকা জীবনে কথা কোনো না, তাইলে হয়তো আমি সেখানে শেষ হয়ে যেতাম। কিন্তু আমি চিন্তা করছি যে না, উনি যেহেতু আমার ভোট দেয় নাই, পরবর্তীতে কীভাবে ভোট দিতে পারে আমি সেই সম্পর্কটা আমি তৈরি করার চেষ্টা করছি। সুতরাং ভাই আমি জানাবো যারাই যেহেতু আসলে মূল পদগুলো নির্বাচন হয়ে গেছে, একটু এগুলা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে, যারাই পরাজিত জয়ী হয়েছেন তারা একটু ধৈর্য সহকারে থাকবেন, আর যারা পরাজিত হয়েছেন তারা এই বিষয়টাকে মেনে নেবেন। কারণ কি, আমরা এমন একটা জাতি, আমরা যখন কোনো কিছু পাই তখন আত্মহারা হয়ে যাই। এই মানে পাইলাম ওই মানে ওই ভাবের ঠেলায় নিজেকে সংগঠন করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। আবার যখন কোনো কিছু হারাই তখন আমরা ধৈর্য ধরতে পারি না। আমরা যদি ধৈর্যশীল হই, এটা অনুযায়ী জানাম যাতে আমরা ভবিষ্যতে এই ফটোজার্নালিস্টকে সামনে রেখে আমাদের প্রেস ক্লাব বা টেলিভিশন অন্যান্য জায়গায় যাতে আমরা নির্বাচন সংস্কৃতি চালু করতে পারি। যে না, আমরা যাতে সাহস করি যে না, নির্বাচন করলে যে সমস্যা হয় না, এই সাহসটা আমরা তো এখান থেকে নিতে পারি যাতে এই। এবং আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে আপনি এমন একটা সংগঠন করেন যে একসময় যাতে ফটোজার্নালিস্ট সংগঠন করে দরকার না হয়। একটা উদাহরণ দিই, চাঁদপুরে একসময় আমরা চাঁদপুর রিপোর্টার্স ইউনিটি করছিলাম। আমাদের এখানে যে আছে অনেকে, কেউ মাসুদ আমাদের সেই ইয়াতে ছিল, কামরুলও ছিল, আমাদের মোস্তফা তো জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তো আমরা সেই রিপোর্টার্স ইউনিটির থেকে চাঁদপুর প্রেস ক্লাবে এখন যত সভাপতি সেক্রেটারি নাম দেখেন অধিকাংশ ওই রিপোর্টার্স ইউনিটি। এবং একটা সময় এমন হয়ে গেছে ওই সংগঠনই বিলুপ্ত হয়ে গেছে, কারণ ওখানে 80% লোক প্রেস ক্লাবের মেম্বার হয়ে গেছে এসে। কিন্তু আমরা চাই যে আপনারা ভবিষ্যতে যাতে এই সংগঠন থেকেই প্রেস ক্লাবের জন্য আপনার নেতৃত্ব তৈরি হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের একটু সময় নষ্ট করছি জন্য দুঃখ প্রকাশ করছি। আল্লাহ।